গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সময় হয়ে গেছে সকাল 6টা। আমরা গোছগাছ করে নিয়ে এক্ষুনি বেরোবো এখান থেকে। রেডি হয়ে গেছি। তারপরে নিচে যাব, নিচে যেয়ে ফ্রেশ হতে হবে। রাতটা খুব সুন্দর করে কাটলো, সবার খুব ভালো ঘুমও হয়েছে। তো চলো নিচে যাই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথাবার্তা বলবো। তো বন্ধুরা, এখানে এসে নিচে নামার পরে ফ্রেশ হয়ে আমরা এখন একটু এই গুম্ফাটাতে ঘুরতে যাচ্ছি। আমাদের সঙ্গে ফুবাজি যাচ্ছেন গুম্ফাটাতে। উনি কিন্তু এই যে নতুন গুম্ফাটা তৈরি হচ্ছে তার তদারকি করছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছেন উপরে। চলো তোমাদেরকেও দেখাই। এগুলো গেস্ট থাকার ঠিক মতন করে নেয়, এখন রেডি হচ্ছে। আচ্ছা, ভিতরে গেস্ট থাকার জন্য ব্যবস্থা হচ্ছে। গেস্ট বলতে কারা? মানে যারা মানে টুরিস্টরাই ইচ্ছা আছে থাকবে, হ্যাঁ, ওটা থাকার জন্য। আচ্ছা আচ্ছা তাহলে লামা আসবে। আচ্ছা আচ্ছা। আর এদিকে টয়লেট বাথরুমটা একটু দূরে করছে। ওইদিকে টয়লেট আছে, ওইদিকে ওইটা সরকারি ব্যবস্থা হচ্ছে ওইটা। আচ্ছা। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে, এটা কিচেন হবে। তোমরা তো শুনতেই পেলে। এই দেখো কত সুন্দর করে তৈরি হচ্ছে গুম্ফাটা। এটা হলো স্টোর রুম, ছোট্ট গুম্ফা কত সুন্দর করে তৈরি হচ্ছে। তো এটা যখন তৈরি হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু এইখানে এই ঘরগুলোতে এসে তোমরা থাকতেও পারবে যোগাযোগ করে আসলে। আর এটা থাকবে না, এটা ভাঙচুর করবে, এটাকে সরাবে। এটাকে কি বলে? চোরতেন। এই চোরতেনটা কিন্তু সরিয়ে ফেলা হবে এখান থেকে, সামনের থেকে। ওইটাও হাঁটাবে, এখানে পুরো মাঠেই খোলা থাকবে, এই জায়গাটা পুরোটা খোলা হবে। আর এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের হোমস্টে। সামনের ভিউটা দেখো কি দুর্দান্ত লাগছে। খুব সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে। এটা যদি তৈরি হয়ে যায়, তাসিগাঁওয়ের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশান সেটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। পেছনে দেখো উঁচু যে পাহাড়টা, ওর এই পাশে রোভার্স পয়েন্ট আছে। আমরা ওই পাহাড়েরই একটা অংশে যেয়ে গতকাল রাতে টেন্ট করেছিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা হোমস্টেতে যাব। ওখানে যেয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব লেপচাখার উদ্দেশ্যে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফুবাজির কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন লেপচাখার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ভাই আমাদের সাথে যাচ্ছে, পুরো বক্সা ফোর্ট পর্যন্ত যাবে। লেপচাখা ঘুরে আমরা বক্সা ফোর্টে যাব। ওখানে আমাদের গতকালের যে গাইড ছিল রাজু ছেত্রী, ওর সাথে দেখা হবে। কমলা লেবুর বাগান করা রয়েছে এখান দিয়ে পরপর। গাছগুলোর অনেক বয়স হয়ে গেছে, সেই জন্যে ফলন খুব কমে গেছে, সেই জন্য আর পরিচর্যা তেমনভাবে হয় না। রাস্তাটা অনেক ইজি এখানে। প্রথমে একটু অসুবিধা ছিল, তারপর একদম ইজি রাস্তা। বন্ধুরা, আমরা এখান থেকে লেপচাখা কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখো, ওইখানটায় আমাদেরকে যেতে হবে, আস্তে আস্তে নিচে নামতে হবে, নেমে তারপরে একটু উঠে লেপচাখা। চলো বন্ধুরা,
থ্যাংক ইউ। হুম, এই জায়গাটা দিয়ে এসে এই জায়গাটা দিয়ে নামতে হবে। এরকম প্রায় আমাদের এখনও পর্যন্ত আধা ঘন্টা হয়ে গেছে এরকমভাবেই হাঁটছি। অ্যাকচুয়ালি তাসিগাঁও থেকে নামার সময় পুরো একটা নদী খাতে নামতে হয়, তারপরে সেখান থেকে আবার উঠতে হয় লেপচাখা। তো সেই জন্যে রাস্তার ঢালটা অসম্ভব। আর এই রাস্তার উপরে যে পাথরগুলো রয়েছে সব রূপান্তরিত শিলা হতে চলেছে, স্লেট পাথর হতে চলেছে, আর এগুলো সব আলগা। সেই জন্যে খুব সাবধানে ওঠানামা করতে হবে এখানে। সেগুলো মাথায় তোমরা যারা এখানে আসবে। আর জুতো কিন্তু সেই ধরনেরই পরতে হবে যাতে গ্রিপ থাকে। প্রপার ট্রেকিং শু হলে খুব ভালো হয়। এই সামনের গ্রামটার নাম হচ্ছে ওচুলু। ওই উপর থেকেও একটা রাস্তা নেমে গেছে, আমরা আসার সময় দেখেছি। সেই রাস্তা দিয়ে ওখানটায় যাওয়া যায়। ওই গ্রামেও টেন্ট করার ব্যবস্থা আছে। তোমরা এই ফুয়াদ কাজীর নাম্বার আমি যে দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, সেখান থেকে যোগাযোগ করে নিলে উনি ব্যবস্থা করে দিতে পারবেন। এই যে রাস্তাটা দেখছো, এইটা বক্সা ফোর্ট থেকে পুরো উঠে এসেছে এই অচুলুর দিকে, ঠিক আছে? আর এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এই সামনে এই রাস্তা হচ্ছে লেপচাখাতে চলে গেছে। তো এইখানটা হচ্ছে জাংশন। মুরগি বন্ধুরা, আমরা প্রায় লেপচাখা পৌঁছে গেছি। এই যে লেপচাখা গ্রামের ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, চলো দিকটাতে যাই, যে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কেমন হয়। এখানে একটা ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালটার নাম আর্চারি ফেস্টিভ্যাল। তো ফেব্রুয়ারি মাস নাগাদ এই আর্চারি অনুষ্ঠানটা হয়। এখানকার যত লোকজন সবাই কিন্তু এই সময় এখানে আসে, ফিরে বাড়িতে আসে। আর দেখো কি লেখা আছে, ওয়েলকাম লেপচাখা আ লিটল ভুটান ইন ইন্ডিয়া। তো চলো ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাই। এখান থেকে আর্চারিটা হয়, তীর ছোড়া হয় এখানে। আর ওই যে দূরে যে উঁচু জায়গাটা রয়েছে, গাছটা রয়েছে একটা সুন্দর, ওই গাছটার পাশে ওইখানে টার্গেট থাকে। এটা লেপচাখার মেইন জায়গাটা হলো এটা। সুন্দর একটা ছোট্ট মনাস্ট্রি, একটা চড়তেন, আর একটা জব গৃহ, একটা খুব সুন্দর জায়গাটা। এই দেখো বন্ধুরা, এখান থেকে এই ভিউ উপভোগ করার জন্য সবচেয়ে ভালো হোমস্টে হলো এটা। এটা হচ্ছে মাউন্টেইন ভিউ হোমস্টে। এটা ফোন নাম্বারটা শুনে নাও, 7384334394। আর তাছাড়া চারিদিকে এরকম হোমস্টে ঘেরা, পুরো চারিদিকে হোমস্টে আছে। এখানে আসলে তোমরা যে কোনো হোমস্টে এখানে পেয়ে যাবে অবশ্যই। আর ওই যে দেখো সামনে আরেকটা হোমস্টে রয়েছে ইয়েলো কালারের, যেটা ওই যে ইয়েলোটা, এটাও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতন হোমস্টে নিয়ে নিতে পারো। প্রচুর হোমস্টে এখন হয়ে গেছে, আগের মতো নেই, অনেক হোমস্টে এখানে হয়ে গেছে। সুতরাং তোমরা এখানে আসলেই কিন্তু হোমস্টেগুলো পেয়ে যাবে। টেনশন করার দরকার নেই যে আমি ওখানে যে কি পাবো না পাবো আগের থেকে বুক করে না গেলে, সবই পেয়ে যাবে এখানে। এসো, তোমরা আসলেই বুঝতে পারবে। এটাও একটা উল্টো দিকের ভিউ পাওয়ার জন্য সুন্দর একটা হোমস্টে, মুনলাইট ভিউ হোমস্টে, 8972548088। একটা হোমস্টে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই হোমস্টেটা কিন্তু অসাধারণ হবে। পুরো উপর থেকে পুরো লেপচাখাটাকে তোমরা দেখতে পাবে এই হোমস্টেটাতে থাকলে। আর তার সাথে সাথে এই দিকের এই পুরো ভিউটাও পাবে। খুব সুন্দর একটা হোমস্টে হচ্ছে এটা, বানাচ্ছেও খুব সুন্দর করে হোমস্টেটা।
খুব সুন্দর করে বানাচ্ছে এই হোমস্টেটা। বন্ধুরা, লেপচাখাতে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার বক্সা ফোর্টের দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু বক্সা ফোর্টের কাছে একদম চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বক্সা ফোর্ট, আর এই 50 মিটার মতন দূর। সরে যা নির, একটু সরে যা, সরে যা, সরে। এই যে এখান দিয়ে যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা বক্সা ফোর্ট। চলো পর্যন্ত যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি বক্সা ফোর্ট। এই যে গেট দিয়ে আমরা বক্সা ফোর্টে ঢুকছি। ঢোকার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে সমস্ত কয়েদিদেরকে আটকে রাখা হয়েছিল, যারা কিনা আমাদের স্বাধীনতা সংগ্রামী, তাদের উদ্দেশ্যে কবিতাটা লিখেছিলেন। আর ওই কবিতার উদ্দেশ্যে, মানে ওটা অ্যাকচুয়ালি চিঠি আকারে প্রকাশ করেছিলেন, মানে পাঠিয়েছিলেন। আর ওই কবিতাটার উত্তরে এখানকার যারা রাজবন্দী ছিলেন সেই সময়কার, তারা এইটা লিখে দিয়েছিলেন। চলো এবার ভিতরের দিকটা যাই। এই মাঠটা খুব সুন্দর লাগছে, তাই না? পুরো ফোর্টটাকে এখন রিনোভেট করা হয়েছে, করে নতুন রূপ দেয়া হয়েছে। পুরো ভগ্ন স্তূপ হয়েছিল এর আগে এটা। দেখো জায়গাটা, এগুলো সব সেল। এই সেলগুলো আবার নতুন করে বানানো হয়েছে। এই পুরো জায়গাটা দেখো। জায়গাটা আসলে ছিল ভুটানের রাজার অধীনে। পরবর্তীকালে ভারতবর্ষ যখন ইংরেজ শাসনের অধীনে চলে আসে, তখন ভুটানের রাজার কাছ থেকে এই দুর্গটার দখল চলে আসে ইংরেজদের হাতে। ইংরেজরা তখন এটাকে জেলখানা বানিয়ে এখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখতে শুরু করে। পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর নকশাল যুগে অনেক নকশাল আন্দোলনকারীকেও এখানে বন্দি করে রাখা হয়েছিল। পরে এটি একটি ঐতিহাসিক স্থানরূপেই রেখে দেওয়া হয়েছে এবং তার রিনোভেশন ও অন্যান্য কাজকর্ম করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমাদের নামতে হবে। তোমরা তো আসার দিন বক্সা ফোর্ট পর্যন্ত দেখেছো কেমন রাস্তা, সুতরাং এই এইটুকু ভিডিও আর করে ভিডিওটাকে বেশি লম্বা করব না। আমরা এখন নেমে নিচে যাব। নিচে যে হোমস্টেতে ছিলাম সেখানে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে। সেই রুমটার মধ্যে আমাদের ব্যাগপত্রগুলো রয়েছে। সেখানে যেয়ে আমরা স্নান করব এবং লাঞ্চ করব। লাঞ্চ করে আগের দিন রাত্রে আগের দিন বলতে পরশু রাতে যে অটোতে করে আমরা এসেছিলাম, সেই অটো ড্রাইভারই আমাদেরকে নিয়ে যাবেন রাজা ভাত খাওয়াতে, যেখানে আমাদের বাইকগুলোকে পার্ক করা রয়েছে। তো
ওখান থেকে আমাদেরকে বাইকগুলোর রেডি করতে হবে, জিনিসপত্র সব রেডি করতে হবে, ব্যাগপত্র সব বাঁধতে হবে, এবং তারপরে বাঁধা সাধা করার পরে আমাদেরকে চলে যেতে হবে আজকে আমাদের সিসামারা, যে জলদাপাড়ার যে সিসামারা ফরেস্ট গেস্ট হাউস রয়েছে, সেখানে আমরা আজকে রাত্রে থাকবো। আগামীকাল সকালে আমাদের কিন্তু এলিফ্যান্ট সাফারি রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।